আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার অনেকেই সার্বিয়ার ভিসা নিয়ে টেনশনেও আছেন। অর্থাৎ বর্তমান পরিস্থিতি অনুযায়ী এবং সব কিছু বিবেচনা করে বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও, তারপর হচ্ছে এম্বাসিতে কী হারে ভিসা দিচ্ছে, বর্তমানে সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, সেই সকল বিষয় নিয়ে অনেকেই চিন্তিত আছেন। তার পাশাপাশি চলমান রাজনীতি এবং হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই সমস্যার জন্য সার্বিয়ার ভিসার উপরে কোনো রকম প্রভাব ফেলবে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকেই চিন্তার মধ্যে আছেন। এই সমস্ত বিষয় নিয়ে এম্বাসির আপডেট, ভিসার আপডেট, ওয়ার্ক পারমিট আপডেট, সার্বিয়ার সমস্ত আপডেট নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সার্বিয়া নিয়ে আপডেট ভিডিওটা পাওয়ার জন্য। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আমার মূল ভিডিওতে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, সার্বিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছি, এখন কি করব। তো আবার অনেকেই বলতেছেন যে ভাইয়া অ্যাপ্রুভাল হয়েছে, তারপর হচ্ছে অনলাইন হয়েছে, কিন্তু ভিসা তো পাচ্ছি না, তো তার জন্য করণীয় কি, কি করতে পারি। তো দেখেন ভাইজান, সার্বিয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী বর্তমানে সার্বিয়ার এম্বাসিতে কিন্তু প্রচুর সংখ্যক ফাইল আটকা পড়ে আছে, অর্থাৎ পুরাতন ফাইলগুলো কিন্তু আপনার আটকা পড়ে আছে। তো যারা হচ্ছে আপনার পুরাতন ফাইল জমা করেছিলেন, অর্থাৎ আগে যারা ফাইল জমা করেছিলেন তাদের ফাইলগুলো তো আগে কাজ হবেই, তবে বর্তমানে সার্বিক পরিস্থিতি অনুযায়ী যারা হচ্ছে আপনার মানে ধরেন যারা কাজ জানেন, অর্থাৎ একজন স্কিল ওয়ার্কার, তাদের কিন্তু একটি অর্থাৎ একটু আলাদা বিষয়। অর্থাৎ ধরেন যারা হচ্ছে আপনার পুরাতনভাবেই অলরেডি ফাইল জমা করে আছেন সার্বিয়া এম্বাসিতে, তারা তো আস্তে আস্তে তাদের কাজের সব কিছু যখন সব কিছু দেখা হবে, শেষ হবে, তারা তো ক্রমে আপনার ফাইল দেখতেই থাকবে এবং হচ্ছে আপনারা ভিসা পেতেই থাকবেন। তবে যারা হচ্ছে কিনা স্কিল ওয়ার্কার, যারা হচ্ছে কাজ জানেন এবং হচ্ছে যারা মিডিল ইস্ট থেকে আপনার ফাইল জমা দিয়েছেন সার্বিয়া এম্বাসিতে, অথবা মিডিল ইস্ট ফেরত নাগরিক বা কাজ জানেন এইরকম ব্যক্তি যারা রয়েছে, যারা হচ্ছে সার্বিয়ার এম্বাসিতে আপনার ফাইল জমা দিয়েছেন, তাদের ফাইলগুলো কিন্তু একটু অন্যরকমভাবে দেখা হবে, অর্থাৎ স্পেশালভাবে তাদের ফাইলগুলো দেখা হবে। কারণ বর্তমানে সার্বিয়াতে কিন্তু অসংখ্য স্কিল ওয়ার্কার প্রয়োজন। তো সেই সুবাদে সার্বিয়ার সরকারও চায় যে তাদের দেশে যেন ভালো ওয়ার্কারগুলো, স্কিল ওয়ার্কারগুলো যেন সেখানে যায়। অর্থাৎ যেহেতু কাজ করার জন্য আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন, সেজন্য সবাই চাইবে হচ্ছে একজন স্কিল ওয়ার্কার যেন তাদের দেশে আসে। সেই সব কোম্পানিগুলোও চাইবে যারা সত্যিকার অর্থে কাজ জানেন, সেই কাজ জানা ব্যক্তি যেন তাদের কোম্পানিতে জয়েন করে। সুতরাং যারা হচ্ছে কাজ জানেন, স্কিল ওয়ার্কার, ওই ধরনের ব্যক্তিরা যারা সার্বিয়ার এম্বাসিতে এখন পর্যন্ত ফাইল জমা পড়ে আছে, তাদের আশা করি চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনারা খুব দ্রুত সময়ে সার্বিয়ার ভিসাটি পেয়ে যাবেন। তবে এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, বা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা হচ্ছে কাজ জানি না, অর্থাৎ জেনারেল ওয়ার্কার, তাহলে আমরা কি ভিসা পাবো না? হ্যাঁ, আপনারাও ভিসা পাবেন, তবে সেটা হচ্ছে পর্যায়ক্রমে। অর্থাৎ আপনাদের ভিসা আসতে একটু লেট হবে, বা আপনাদের ভিসা পাওয়ার জন্য রিজেক্ট হোক কিন্তু ফাইল হতে পারে। কিন্তু যারা স্কিল ওয়ার্কার তাদের ফাইল কিন্তু কখনোই রিজেক্ট হবে না। আর যারা নন স্কিল ওয়ার্কার রয়েছেন তাদের ফাইল কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা থেকে যায় অনেকটাই। তো আবার অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন বা জানতে চেয়েছেন যে ভাই, দেখা গেল অনেক মানুষ আমার পরে ফাইল সার্বিয়ার এম্বাসিতে জমা করেছে, কিন্তু আমার আগেই ফাইল হচ্ছে ডেলিভারিও পেয়ে গেছে এবং ভিসাও পেয়ে গেছে, কিন্তু আমি ফাইলও পাচ্ছি না, ভিসাও পাচ্ছি না, পাসপোর্টও পাচ্ছি না। এখন আমার করণীয় কি, বা আমি কি করতে পারি, বা এমনটা হওয়ার কারণ কি? আসলে দেখেন, যারা হচ্ছে ভিসা পেয়েছে সত্যিকার অর্থে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, তারা হয় ভালোভাবে তারা কাজ জানে, অর্থাৎ স্কিল ওয়ার্কার, নয়তোবা তারা অন্য কোনো দেশ থেকে, মিডিল ইস্ট থেকে বা অন্য কোনো দেশ থেকে ফাইল জমা করেছে এবং স্কিল ওয়ার্কার বা কাজ জানে ওই রকম ব্যক্তিরাই কিন্তু তাড়াতাড়ি হচ্ছে ফাইল জমাও করতে পারে এবং তাড়াতাড়ি কিন্তু ফাইল তুলেও আনতে পারে, আর ভিসাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় কি, যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে বর্তমানে কিন্তু সার্বিয়ার এম্বাসিতে অসংখ্য নন স্কিল ওয়ার্কার ফাইল কিন্তু জমা হয়েছে, অর্থাৎ বেশিরভাগই হচ্ছে কাজ জানে না। তো ওই ধরনের ফাইল যারা জমা করেছেন তাদের ভিসা হওয়াটা কিন্তু একটু টাফ। আর যারা হচ্ছে কাজ জানেন এবং আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডকুমেন্টস আছে, সার্টিফিকেট আছে, সব কিছু আছে, এবং আপনারা ফাইল নতুনভাবে জমা করেছেন বা অলরেডি জমা করে আছেন,
ওই সকল ব্যক্তিরা কিন্তু দ্রুত সময়ে ফাইল জমাও করতে পারে, আবার দ্রুত সময়ে ফাইলগুলো তাড়াতাড়ি পেয়েও যায়। অর্থাৎ অ্যাম্বাসেডর যখন দেখবে যে আপনার কাজের দক্ষতা আছে, আপনার সার্টিফিকেটও আছে, তখন কিন্তু আপনার ফাইলটা একটু অন্যভাবে তারা সাজাবে এবং সাজিয়ে আপনার জন্য ওয়ার্ক পারমিট বের করে তারপর অ্যাম্বাসি জমা করে, যেইভাবে সহজ পদ্ধতিতে ওইভাবেই কিন্তু জমা করে আপনার ভিসাটি সহজেই পাওয়ার চেষ্টা করবে। তো যারা কাজ জানেন তারা খুব সহজেই আপনার সার্বিয়ার ভিসা কিন্তু পেয়ে যাবেন। আর যারা কাজ জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা যারা কাজ জানেন না, আপনাদের উদ্দেশ্য যে আপনারা আগে একটা কাজ শিখেন, যে কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করেন, তারপর সার্বিয়াতে দেন, হাঙ্গেরিতে দেন, পোল্যান্ডে দেন, রোমানিয়াতে দেন, যেখানেই দেন, তবে আগে একটা কাজ শিখেন। কাজ শেখার পরে আপনারা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এখানে ব্যাপারটা কি দেখেন, যারা আপনার নন স্কিল ওয়ার্কার রয়েছে তাদের ফাইল কিন্তু একরকমভাবে প্রসেসিং করে, আর যারা স্কিল ওয়ার্কার রয়েছে তাদের ফাইলটা কিন্তু আলাদা ব্যক্তি দেখে। এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে, যে আপনি স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার, সেই তফাৎটা কিন্তু অবশ্যই এম্বাসিতে রয়েছে। তবে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই বর্তমানে ভিসার রিসিউটা কেমন বা এম্বাসি আপডেটটা কি, যে ভিসা কেমন দিচ্ছে সার্বিয়াতে। তো সেই সুবাদে আমাকে বলতে হবে, হ্যাঁ ভাই ভিসা দিচ্ছে, ভিসাতে একেবারে দিচ্ছে না এমনটা কিন্তু না। আপনার বাংলাদেশি, নেপাল, ইন্ডিয়ান, ভুটান তারাও কিন্তু ভিসা পাচ্ছে। তবে যারা একান্তইভাবে বাংলাদেশি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোর ভিসা কিন্তু একটু কম হচ্ছে। কারণ দেখেন, যারা বাংলাদেশি রয়েছেন তাদের রেপুটেন্স কিন্তু প্রত্যেকটা দেশেই অনেক খারাপ। এই জন্য কিন্তু বাংলাদেশিদের মোটামুটি একটু ভিসা দিতে চায় না, অর্থাৎ নন স্কিল ওয়ার্কার যারা রয়েছে। কেন দিতে চায় না? কারণ গেমের জন্য। অর্থাৎ আপনি সেখানে যাবেন, সার্বিয়াতে গিয়েই কিন্তু আপনি গেম দিয়ে দিবেন। তো গেমের জিনিসটা চিন্তা করে কিন্তু সার্বিয়া এম্বাসি বাংলাদেশিদের আপনার ভিসা দিতে চায় না, এটাই কিন্তু একটা মূল কারণ। তবে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা, অর্থাৎ স্কিল ওয়ার্কারদের কিন্তু আপনার মোটামুটি ভালোই তারা ভিসা দিচ্ছে। সুতরাং যারা সার্বিয়ার এম্বাসিতে ফাইল জমা করতে চাচ্ছেন অবশ্যই একটা কাজের উপর আগে স্কিল করে তুলেন, তারপর সেখানে আপনি কাজের দক্ষতার সার্টিফিকেট দেখিয়ে আপনি সেখানে আপনার ফাইলগুলো জমা করেন, সেটা কিন্তু আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে সার্বিয়া এম্বাসির পরিস্থিতি কি, আপডেট কি হারে ভিসা দিচ্ছে সার্বিয়া এবং কাদের ভিসা দিচ্ছে, কাদের জন্য বর্তমানে এখন ফাইল জমা করা জরুরি। তো পরিশেষে আমি আরেকটা কথা বলবো, যারা মিডিল ইস্ট থেকে আপনার ফাইল জমা করতে চান তারা দ্রুত ফাইল জমা করেন, কারণ মিডিল ইস্ট থেকে কিন্তু ভিসার রেশিওর হার সবচেয়ে বেশি। অর্থাৎ আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশ থেকে যদি আপনি সেখানে আবেদন করতে পারেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য, তাহলে কিন্তু আপনি একদম নিশ্চিন্তে কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে একান্তইভাবে ফাইল জমা করতে চান এবং যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তারা কিন্তু জমা করতে পারেন একদম সহজেই। এছাড়াও আপনারা চাইলে নিজেও কিন্তু সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ নিজে আবেদন করলে আপনি মাত্র 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরেই কিন্তু সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে একটা সিভি তৈরি করতে হয় সে সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে, আইডিয়া না থাকে, অবশ্যই আমার এই ভিডিও কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, সেখানে আমি আপনাদের বলে দেবো যে কিভাবে কি করতে হবে। তো এই ছিল সার্বিয়া নিয়ে আমার আজকের ভিডিও। পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটা যেন সবাই দেখে উপকৃত হতে পারে এর জন্য অবশ্যই ভিডিওটি আমার একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।